লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করে কিছু বলেননি তামিম। বরং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ড থেকে আরও কিছুদিন সময় নিয়েছেন সাবেক এই অধিনায়ক। আজ সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে 2 দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও সম্মান জানাই আমরা। সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, আমার মনে হয় এটা ফেরার এনাফ। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোনো অসুবিধা নেই, এখানে তারা নেই। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়। আগেই হয়তো তামিমের সঙ্গে এ নিয়ে আমাদের আর একটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, যোগ করেন তিনি। আগামী মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের জন্য 12 জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে। তার আগেই অবশ্য খসড়া স্কোয়াড বোর্ডে জমা দিতে চান লিপু। তাই তামিমের ব্যাপারে এর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে তার আগে বাবার জন্য কিছুদিন সময় পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে লিপু বলেন, তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু বান্ধব কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু 12 জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, সে সময় নিয়ে সিদ্ধান্ত নিতেই পারে, তাড়াহুড়োর কিছুই নেই।